15 জুলাই আমার একটা ব্রাইডাল বুকিং ছিল। তো এই হলো আমার ক্লায়েন্ট পারমিতা। ওর বুকিং নেওয়া ছিল আমার 3টের দিকে। তো ও চলে আসছিল টাইম টু টাইম। তো আসার পরে ওর মেকআপের জন্য আমি ওর কাছে শুনছিলাম তোমার কিরকম মেকআপ পছন্দ, তুমি একটু আমাকে বলো, তোমার কি গাল কলকা করতে হবে না কিরকম তোমার কলকা করতে, আমাকে একটু বলে দাও। তো বললো যে আমার কোনো রেকমেন্ডেশন নেই। আর একটা জিনিস বললো যে দিদি আমার চুলগুলো হচ্ছে শ্যাম্পু করেছিলাম কিন্তু না খুব জটা জটা লেগে গেছে, সেটা একটু কোনো ব্যবস্থা করে দাও। তো সেটাকে প্রথমে আমি চুলটা ছাড়িয়ে নিলাম, তারপর সিরাম অ্যাপ্লিকেশন করে নিলাম, দেন আমি একটা শাইন স্প্রে লাগিয়ে নিয়েছি। তাহলে কি হবে, চুলে জটা লাগার পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর এখানে আমি করে নিচ্ছি ক্রিম্পিংটা দুজনে করে নিয়েছিলাম, তাই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। তারপরে ওর বেস মেকআপটা শুরু করছি। বেস মেকআপটা শুরু করার আগে কিন্তু ফেসটা অবশ্যই ক্লিন আপ করে নিতে হবে, কারণ কাজল থাকে অনেকের চোখে, তখন কিন্তু চোখটা অনেকটা কালো কালো হয়ে যায়। তো ও কাজল পরে আসছিল, ফার্স্ট ওর ফেসটা বললাম ওয়াশ করে আসতে, দেন তারপর এক এক করে স্টেপগুলো ফলো করছি। যেমন ক্লিনজার মিল্ক করে নিলাম, টোনার অ্যাপ্লিকেশন করে নিলাম, তারপর যেগুলো করার থাকে সেগুলো করে নিলাম, দেন কালার ক্যারেক্টিন করে নিলাম ওর ফেসে। ওর চোখের উপরে ছোট ছোট গুড়ি গুড়ি দানা ছিল, বেবি বাম যেগুলোকে বলে। তো সেটাকে তো কন্ট্রোল করা যাবে না, বাট সেটাকে অনেকটা কালার ক্যারেক্টিং করে কমিয়ে দিয়েছি, যেটা তোমরা ফট করে বুঝতে পারবে না। তারপর এখানে ডার্ক সার্কেলের জন্য অরেঞ্জ কালার ক্যারেক্টার নিয়েছিলাম। আর ও একটা সমস্যা বললো যে চোখটা উপর দিকে তাকাতে নাকি একটু সমস্যা হয়। তো যাই হোক, তো এইভাবে ব্লেন্ড করে তারপর ওকে ম্যাকের আমি দুটো ফাউন্ডেশন মিক্সড করে ওর স্কিন শেডের বানিয়েছি, সেটা দেখে নাও। কারণ যেটা ডার্ক ছিল সেটা যদি আমি ওর ফেসে দিতাম তাহলে বেশি ডার্ক হয়ে যেত, লাইটটা যদি দিতাম তাহলে বেশি লাইট হয়ে যেত। তো দুটো মিক্সড করে স্কিন থেকে 1 শেড বা 2 শেড লাইট দিয়েছি, কারণ ম্যাকের ফাউন্ডেশন কিন্তু অক্সিডাইজ হবেই। তো দেন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বাট ম্যাকের ফাউন্ডেশন অক্সিডাইজ হওয়ার পরেও কিন্তু ফুল ম্যাটি ফাউন্ডেশন, মানে এটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন রয়েছে। আর এইটা যেহেতু গরমের দিনে মেকআপটি ছিল, তাই জন্য আমি কিন্তু ওয়াটার বেস প্রাইমার এবং ওয়াটার বেস ময়শ্চারাইজার সবই কিন্তু ওয়াটার বেসই দিয়েছি, যাতে হচ্ছে অনেকক্ষণ লং লাস্টিং থাকে। তারপর ভালো করে ব্লেন্ড করার পর আমি হুডা বিউটি অ্যান্ড ম্যাকের একটা কম্প্যাক্ট দিয়েছি। দেন এটা আই মেকআপ করেছি একদম সিম্পলের মধ্যে, যেহেতু বলছিল আমাকে খুব সিম্পলের মধ্যে কিন্তু মেকআপটা করে দিবে। আর এটা হলো ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যদি এরকম ব্রাইডাল বুকিং করতে চাও শিলিগুড়ির মধ্যে, হ্যাঁ আমি গিয়েও করি, কিন্তু তখন একটু চার্জেসটা বেশি পড়ে। বাট টাইমটা এবং ডেটটা আমাকে আগে থেকে বলে দিতে হবে, যাতে পরে মানে ডেটটা চেঞ্জ না হয়ে যায়। আবার কোনো সময় টাইমটা তোমাদের যেই টাইমটা দেওয়া হয় সেই টাইমটা যাতে চেঞ্জ না করে ফেলে, তাহলে কিন্তু আমরা একটু অসুবিধায় পড়ে যাই। তো তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে এরকম মেকআপ করতে চাও বা পার্টি মেকআপ করতে চাও, অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমার কিন্তু অনেক রিজনেবল প্রাইসেই আমি রাখি, বাট প্রোডাক্ট যেগুলো থাকবে সব কিন্তু হাই প্রাইসের মধ্যেই থাকবে। আর এইচডি ব্রাইডাল ওয়াটারপ্রুফ সবই আছে। তোমরা যদি মেকআপের ক্লাস করতে চাও বা বেসিক কোর্স করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়াই রয়েছে। আর আজকের যে মেকআপটা করেছিলাম সেটা করেছিলাম আমি এইচডি মেকআপের মধ্যে। তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে এরকম ব্রাইডাল লুক করতে চাও, তাহলে কিন্তু নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে, অ্যাড্রেস রয়েছে শিলিগুড়িতে, তোমরা কিন্তু বুকিং করতেই পারো।